নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মাশরুমের কোরমা। এর জন্য মিনিমাম কিছু ইনগ্রেডিয়েন্টস যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটি কাজু ও কিশমিশ নিতে হবে। প্রথমে মাশরুমগুলোকে এইভাবে ধুয়ে বেছে হাফ হাফ করে কেটে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে একটু হোয়াইট অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন, আদা ও কাঁচা লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে যখন লঙ্কার গায়ে ফোস্কা পড়বে এবং পেঁয়াজ আদা রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন একটি মিক্সির জারে ওগুলোকে ঢেলে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে ফ্রাইং প্যানে মাশরুমগুলো একটু নুন ও অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আপনারা এক্ষেত্রে হলুদ না দিয়েও ভাজতে পারেন, তবে আমি একটু নুন হলুদ দিয়েই ভেজেছি। এরপরে সাদা তেল দিয়ে তাতে দারচিনি, লবঙ্গ এবং কয়েকটি এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে ও দুটি তেজপাতা দিয়ে ফোড়নটা দিতে হবে। যখন ফোড়ন দিয়ে সুন্দর একটি গন্ধ ছাড়বে, তখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। পুরো পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন নুন, জিরে গুঁড়ো ও একটু চিনি দিয়ে সমগ্র মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মশলাটা 2 মিনিটের জন্য চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মিক্সির জারে কয়েকটি কাজু ও কয়েকটি কিশমিশ অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট করে নিতে হবে। ঠিক এইভাবে মিহি পেস্ট করতে হবে কাজু ও কিশমিশের। এরপরে ঢাকা খুলে যে মশলাটা কষতে দেওয়া হয়েছিল সেটা একটু নাড়াচাড়া করে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে ওই কাজু ও কিশমিশের পেস্টটা দিয়ে দিতে হবে। কাজু ও কিশমিশের পুরো পেস্টটা দেওয়ার পর পুরো মশলাটা খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এবং একটু ফুট ধরলে এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিতে হবে। 1 বাটি বা 1 কাপ দুধ দিয়ে দিতে হবে। দুধটা ঘরের তাপমাত্রাতেই থাকবে, নর্মাল তাপমাত্রায় দুধটা দিতে হবে, খুব ঠান্ডা না বা খুব গরম না। এরপরে পুরো দুধটা মিশিয়ে নেবার পরে তাতে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার মিশ্রণটা পুরো ফুটে গেলে বা গ্রেভিটা পুরো ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে 3 মিনিটের জন্য মাশরুমটা একটু নরম বা সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকা খুলে এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে তাতে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল এই শীতকালে গরম গরম মাশরুমের কোরমা রেডি। থ্যাংক ইউ।